ভারত সৃষ্ট ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও চরম দুর্ভোগে ফেনীবাসী। ভারী বর্ষণের পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত 10টায় পরশুরামের মহুরী নদীর পানি রেকর্ড করা হয় 13.92 মিটার উচ্চতায়, যা বিপদসীমার চেয়ে 1.37 মিটার বেশি। মঙ্গলবার সকাল 7টায় যেখানে নদীর পানি ছিল 7.00 মিটার, সেখানে মাত্র 15 ঘন্টায় তা বেড়ে যায় প্রায় 6.92 মিটার, অর্থাৎ 22 ফুট 10 ইঞ্চি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। ফুলগাজী ও পরশুরামের নদী বাঁধে ভাঙনের ফলে একের পর এক গ্রাম পানিতে তলিয়ে যায়। মহুরী নদীর বাঁধ ভেঙেছে জঙ্গলঘোনা, অলকা, শালধর ও উত্তর শ্রীপুর এলাকায়। কহুয়া নদীর বাঁধ ভেঙেছে সাতকুচিয়া, বেড়াবাড়িয়া ও দৌলতপুরে। এছাড়া সিলোনিয়া নদীর বাঁধে ভাঙন দেখা গেছে গদানগর ও দেড়পড়া এলাকায়। বৃষ্টি ও বন্যার কারণে স্থানীয়দের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রাত্রে 11-12টা পর্যন্ত আমি ওইখানে ছিলাম। এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো লোকে আসে নাই, আর কোনো সাংবাদিকও কালকে রাত্রে কোনো একটা লোকও আসে নাই। এখন এই মাত্র দোকানে গেছি ফ্যামিলির জন্য খানার জন্য, এমাত্র 50 টাকার মাল 200 টাকা দিয়ে কিনে আনার লাগবে। আমরা গরিব, মানে আমাদের বাড়িঘর সব চলে গেছে, আমরা আর বাড়িঘর করতে হইতে না স্যার। এলাকার মানুষজন এই দিক দিয়ে অনেক বাড়িঘর আছে, সবগুলা আশ্রয় কেন্দ্রে চলে গেছে, কেউ কেউ রাস্তার উপরে আছে। আজকে 2-3 দিন অনেক কষ্ট করতেছে মানুষ। বারবার প্রতি বছর ইনে কয়েক দফা বানছে এই জায়গায় ভিতরে, এই জমি তো গাড়ি ঘুরেছে বানছে, বাস এই মানে অতিরিক্ত বাংলা হড়ে এই জায়গায়। আমরা আর কিছু নাই, বাইরে সুটকা মুটকা লয়, আমরা অসহায় রয়েছি। আমরা কি ব্যবস্থা করবেন, আপনারা একটা ব্যবস্থা করে দেন। আর আমরা আর কিছু নাই, আমরা আর কি করবো? আমরা তো মানে আর বাড়িতে যাবার মতো না। আমরা আজকে 2 দিন আখানা, আমরা আখানা ছাড়া আমরা পড়ে রয়েছি, বাচ্চা কাচ্চা লই। প্রশাসনের লোকজন, উপজেলার লোকজন আছি, আমাদেরকে সান্ত্বনামূলক কথা বলি যায়। এর পরিপ্রেক্ষিতে আর যখন পানি চলে যায় তারা আর কোনো কাজ করে না। আমাদের কোনো টানের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের এই বাঁধের সংস্করণটা চাই। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, আশ্রয় কেন্দ্র খোলা আছে, ওখানে আমরা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন, তারাও আন্তরিকতার সাথে ত্রাণগুলো বিভিন্ন জায়গায়, যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দি মানুষ, তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় প্রাথমিকভাবে 6.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।